সে বললেন যদি একটু সাধুর গায়ে গা দিয়েও বসা যায়, আর যদি একবার বৈষ্ণবের অঙ্গ স্পর্শিত বাতাস কারো জীবনে লেগে যায়, তার হৃদয় থেকে পশু প্রবৃত্তি চলে গিয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি উদয় হতে পারে। এই জন্য জগদীশ্বর পরতত্ত্ব সীমা, যাহার পদনখরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজিত, যাহার শ্রীচরণ কমলে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড যে নীলদ্রপটি খায়, যিনি শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত ভাব রস মাধুর্য শ্রী বিগ্রহ, এবি নবদ্বীপ লীলায় মিলিত তনু বিশ্বম্বর কখনো দ্বিজবর, সংকীর্তন যজ্ঞের পিতা তথা সংকীর্তন রতৌতা, প্রেম পুরুষোত্তম নদিয়া বিহারী, নবদ্বীপ চন্দ্র মা সচিমায়ের নয়ন নীলমণি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে নমামি। প্রেমদাতা দয়াল নিতাই চাঁদের অপার অনুকম্পায় বঙ্গ বসুন্ধরার পবিত্র শ্রীমিত্রিকা, তারাশি কোটালী পাড়াস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের পূর্ব অধিবাস লগনে মহতীয় শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল অষ্টোত্তর শত শ্রীল শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজ চরণ কমলস্ব নমামি। শ্রীধাম ব্রজমণ্ডলের বর্ষনা নিবাসী পরম পূজ্যপাদ পদ্ম গৌড়ীয় বৈষ্ণব জগতের চরণ, চারি সম্প্রদায় ভুক্ত আচার্যপাদ পরম পূজ্য অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ চরণ কমলে নমামি। শ্রীধাম ব্রজমণ্ডলের সকল মহাত্মা বৃন্দের আতুল অতুল চরণে প্রণতি দণ্ডবৎ জ্ঞাপন পূর্বক সম্মুখে যেনা আপন বিষয় সুখকে পরিহার করে দিয়ে কৃষ্ণ সুখে সুখান্বিত হবার জন্য চাতকের মতো পিপাসক্ত চিত্ত নিয়ে এমন পবিত্র মহা মাহেন্দ্রক্ষণে, শাস্ত্রে বললেন সব দিন হচ্ছে দিন, সকল তিথিটাও তিথি, কিন্তু যখন শ্রী একাদশী তিথি আগমন হবে ওটা মহা মহা পুণ্যবান তিথি। রাধে রাধে। একে তো আজকে ভৈমী তথা জয়া শ্রী একাদশীর যে উপবাস লগন, উপবাসটাই হচ্ছে ভগবানের নিকটে বাস করা। আর শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ জানালেন যারা হরি কথামৃতের সান্নিধ্যে থাকে, যারা এমন মহতীয় তিথিতে কর্ণ দিয়ে হরি কথা প্রবেশ করায়, তারা ভগবানের নিকটে নয়, শুধু ভগবানের চরণের খুব নিকটে থাকেন। রাধে রাধে। ভগবানের চরণের নিকটে থাকে। এই মনুষ্য জগতে আমরা প্রত্যেকেরই প্রাপ্তির একটাই বস্তু, যেন রাধা মাধবীর যুগল চরণে অনন্তকালের মতো একটু স্থান হয়, যেন তিনি করুণা করে তার রাতুল চরণে একজন দাস করে বা দাসের অনুদাস করে যেন তার রাতুল চরণে একটু ঠাই। বনের মধ্যে
বৃন্দাবনে প্রত্যেকে এসেছি না, বৃন্দাবনে তো আর কেহ নেই গো, আর কেহ নেই, একমাত্র করুণার ছত্র ছায়াটা পেতে রেখেছে আমার করুণাময়ী রাধা ঠাকুরানী। আর কে আছে বলো? কে আর করিবে দয়া পতিত দেখিয়া, এই কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। কিছুক্ষণ পূর্বে আমরা নিতাই চাঁদের জয়ধ্বনি দিলাম না? প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় জানালেন, এই যে নিতাই চাঁদের জয়ধ্বনি দিচ্ছি কেন জানো? কারণ আমরা তো একদিন ভজি নিতাই ভজ নিতাই, জীবনে একদিনও তার ভজনা করি নাই, একদিনও পারের কান্ডারিকে একটু ডাকতে পারি নাই। এই জন্য বলছে ভজি নিতাই ভজ নিতাই। আমার জীবনে তো ভজন হলো না, আমার জীবনে তো সাধন হলো না, তাই আমি ভজি নিতাই। যদি একবারে নিতাই ভজতেম গো, নিতাই করুণা করে বৃন্দাবনের সেই রাধা প্রেম পাইয়ে দিত। রাধে রাধে। নিতাই করুণা করলে দিতে পারে, এই জন্য নিতাইকে স্মরণ করতে হয়। আমরা যারা একটু চেয়ারে বসে আছি, যে বাবারা, যদি কারো সমস্যা না থাকে, বিষয়টা বুঝি, যদি কারো সমস্যা না হয় তাহলে আমরা একটু ভক্তের মাঝে এসে বসি। কারণ জীবনে এমন সৌভাগ্য কবে বা হবে, এমন সাধুর বাতাস গায়ে লাগিবে। শাস্ত্রে বললেন, যদি একটু সাধুর গায়ে গা দিয়েও বসা যায়, আর যদি একবার বৈষ্ণবের অঙ্গ স্পর্শিত বাতাস কারো জীবনে লেগে যায়, তার হৃদয় থেকে পশু প্রবৃত্তি চলে গিয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি উদয় হতে পারে। এই জন্য আর বিশেষ করে আসরটা জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে কেন মা? কলা পাতা, সেরা কলা পাতায় যেমন খেতে দিলে পরে এখানে রসা ওখানে চাটনি, এইরকম অবস্থা কেন? একটু প্রত্যেকে সামঞ্জস্যপূর্ণভাবে বসি। আমার চৈতন্য মহাপ্রভুর দেখুন কত বড় অবদান। কোনো যুগে কোনো কালে এইরকম সাধন ছিল না, এমন ভজন ছিল না যে একটা মাদুরের পরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কামার কুমার মেতর, কে ছোট কে বড় কে কি জাত, এটা বিচার করে না। প্রত্যেকে এক মাদুরের পরে বসে এক ভগবানকে স্মরণ করে। এমন এই মহতীয়, এমন যে ভজনটা শিখালেন, এমন প্রেমের যিনি করুণার ভগবান, সে গৌরহরি এত অযাচিত করুণা করে আমাদেরকে আজকে এই ভজনটা জানিয়েছে, শিখিয়েছে। আর আমরা যদি একটু বসে থাকি উপরে, আমাদের কি হবে জানো? আমরা স্নান করতে এসে স্নান না করে আবার বাড়ি যাবার মতো পরিবেশ হয়ে যাবে। বুঝতে পেরেছি বাবা? গঙ্গা স্নানে আসলে পরে কি করতে হয়? স্নান করতে হয় না? আজকে আমরা তো প্রত্যেকে স্নানের জন্য এসেছি। কি মায়েরা, আমরা স্নানের জন্য এসেছি না? কেউ কেউ চিন্তা করে, বাবা এত রাত্রে আবার স্নান করাবা? স্নান তো করেই এসেছি। হ্যাঁ, স্নান তো করেই এসেছি, আবার এখন কেন স্নান করব? এই মনে, এই ও দুটো আলাদা করো, আলাদা করো, এই রাধা কৃষ্ণ আলাদা করো। শাস্ত্রে বললেন, এই জাগতিক জগতে যদি আজকে স্নান করো, আবার পূর্ব লগন যে দিনটা আসবে, আগত দিবস যখন সূর্য উদয় হয়ে যাবে, তখন তোমার আবার পুনরায় স্নান করতে হবে, তাই না বাবা? কিন্তু জানো গো, কেউ যদি একবার শ্রদ্ধা ভক্তির সহিত এমন সাধুরূপ সরোবরে এসে, এই সরোবরটার নাম হচ্ছে সাধু সরোবর, যেখানে সনকাদি ঋষিগণ 60,000 মুনিবৃন্দ ছিলেন। কোথায়? হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তীরে সরস্বতী নদী তটে। আর সে পরম ভাগবত রসপ্রবক্তা, যিনি মায়াত্যাগী প্রকৃত সন্ন্যাসী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ,
মহারাজ পরীক্ষিত এসেছিলেন সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেমামৃত সিন্ধুতে স্নানে অবগাহন করবে। কেন? ব্রহ্ম শাপে শাপগ্রস্ত। আমরা প্রত্যেকটা মনুষ্য জীব সেই সাপেই শাপগ্রস্ত বিধায় আজকে ছুটে এসেছি বিলাস সুখ রজনী পরিহরি, একবার বদন ভরে বলিতে হরি, ছুটে এসেছি সাধুর বাজারে। এই সাধুর বাজারে এসে, সাধুরূপ সরোবরে এসে যদি আমরাও সেই প্রেম ভক্তির স্নাত জলে যদি একটু অবগাহন না করতে পারি, তবে আমাদের যে আসা যাবার পেছনে কোনো কৃতকর্ম রবে না। এই জন্য প্রত্যেকে স্নানের জন্য এসেছি, যেন এই উৎকণ্ঠাটুকু থাকে, এই হৃদয়টা যন্ত্রণাগ্রস্ত থাকে। আরে চৈত্রের দুপুরে দেখেছো কাউকে? প্রবল খুব তাপ, হৃদয়ে খুব তাপ জন্ম নিয়েছে। কোথায় কোথায় বাড়ি, কোথায় একটু সুশীতল বাড়ি পাই? চৈত্রের তাপে হৃদয়টা পুড়ে যাচ্ছে। জানো গো, যারা প্রকৃত ভজন না করে তাদের হৃদয়ের মধ্যেও না পাপের তাপে হৃদয়টা পুড়ে যায়, ছারখার হয়ে যায়, হৃদয়টা পুড়ে যায়। আর হৃদয় যখন পুড়ে যায় না, মন পাখিটা একটাই চিন্তা করে, আরে কোথায় গেলে পরে একটু সুশীতল বাড়ি পাওয়া যাবে গো, কোথায় গেলে একটু সুশীতল বাড়ি পাওয়া যাবে। কারণ চতুর্দিকে তো অগ্নি, মধ্যস্থলে মন পাখিটা খুব যন্ত্রণাগ্রস্ত, খুব যন্ত্রণায় আছে। একটাই চিন্তা, আর কতদিন, আর কতদিন, আর কতদিন পরে কবে গো, কবে আমি সেই অমৃত জলের সন্ধান পাব? হৃদয়টা খাওয়া হয়ে যাচ্ছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মহাজন বললেন, জানো, একমাত্র এই প্রেমামৃত অমৃত জলের সন্ধান যদি পেতে চাও, তাহা একটাই কূপের মধ্যে আছে, একটাই সরোবরের মধ্যে আছে, তাহা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ সরোবর। ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধু সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। জগৎজীব, সেই অমৃত বাড়ির সন্ধান পেতে চাও? একমাত্র চারিবেদ দধি ভাগবত নবনীত মাখিলেন সুখ আর খাইলেন পরীক্ষিত। আগে হৃদয়টা তো পরীক্ষিত মহারাজের মতো হৃদয় চিত্তটার উৎকণ্ঠা প্রবৃত্তি করো, উৎকণ্ঠার উচ্চ শিখরে পৌঁছাও। পুড়ে যাচ্ছে, বারবার হৃদয়টা পুড়ে যাচ্ছে। সররিপবৃন্দ বারবার কৃষ্ণ ভজন বিমুখ, কৃষ্ণ ভজনে সাড়া দিচ্ছে না। এই জগতের বুকে প্রত্যেকে আমার 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 চিন্তা, আমার। আরে জগতে এসে তো তোমরা আমার আমার চিন্তা করছো, অন্তত পক্ষে নিজের দেহটুকু, নিজের দেহের মধ্যে যে ইন্দ্রিয়গণ আছে তারাও এখনো তোমার কথায় সাড়া দিল না। তুমি তো বাইরের জন্য আমার আমার চিন্তা করছো,
বাইরে যারা কোনোদিন তোমার আপন হবে না, কোনোদিনও আপন হবে না। মরীচিকার মতো এসেছো, মরীচিকার মতো পুড়িয়ে ছারখার করে দেবে, কোনোদিন আপন হবে না। জানো, হৃদয়ের মধ্যে এখনো স্বরূপু পর্যন্ত কৃষ্ণ ভজনের এক মুখাপেক্ষী হয়। কৃষ্ণ ভজনের জন্য অন্তর্মুখী হয়নি, বহির্মুখী। সর্বদা ভজনযোগ্য দেহটাকে বিফলে কাটানোর জন্য নিয়ে যাচ্ছে। ভুল দিয়ে দিচ্ছে, ভুলে ভুলে দিন চলে যাচ্ছে। যতবার চলে যাচ্ছে ততই পুড়ছে। সংসার দাবানলো, হে মনুষ্য জীব, বড় দাবানল জ্বলে গেছে। দাবানল চেনো? এই যে মায়েরা, দাবানল চেনো তো? জানো, বনের মধ্যে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে, বৃক্ষের এক শাখা অপর শাখার ঘর্ষণে ঘর্ষণে যদি অগ্নিকাণ্ড ঘটে যায়, ওটাকে দাবানল বলে। বন থেকে বনান্তর পড়ে যায়, তাই না বাবা? সমগ্র বনটা পুড়ে যায়। আচ্ছা বলো তো, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত। এই মা, আমি একটু অন্যরকম লোক, কিন্তু মোবাইলগুলো প্রত্যেকের সাইলেন্ট থাকবে। যতটুকু সময় এই হরি কথামৃত আসরে থাকবো, যেন মনটা কৃষ্ণ প্রেমে ডুবে যায়। এটা যেন ভেসে না যায়। ঘরে মরা ভেসে বেড়ায়, জানো? যে দেহের মধ্যে প্রাণ থাকে না, ওটা ভেসে বেড়ায়। যে দেহে প্রাণ থাকে ওটা তো ডুবে যায়, জনমের মতো গুরু গৌরাঙ্গ চরণে ডুবে যায়। আমরা যদি না ডুবতে পারি, মৃত থাকবো। আর মৃতের কোনো ক্রিয়া শক্তি নেই। তিনি চাইলেও একটু হরিনাম করতে পারবে না, চাইলেও একবার একটু ভজন করতে পারবে না, চাইলেও একটু দুবাহু তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে একটু ডাকবার সময় হবে না। চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত। সংসার বিষয় দাবানলের মধ্যে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে। জানো গো, সেই বনের মধ্যে একটা হাতি দাঁড়িয়ে আছে। চতুর্দিকে অগ্নি, চতুর্দিকে অগ্নির শিখাটায় খুব প্রবল তাপে দাঁড়িয়ে আছে। আরে আমি তো বনের সব থেকে বৃহৎ প্রাণী। ভেবেছিলাম আমার কাছে কে আসবে, ভেবেছিলাম গো আমার কাছে কেউ দাঁড়ানোর মতো কেউ নেই। সবাই আমার ছোট, সবাই ছোট। আজ বন পুড়ে যাচ্ছে, শুধুমাত্র আমি একা। আরে ঐরাবতটা কি করছে জানো? দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, গোবিন্দ, করুণাময়ী রাধা ঠাকুরানী, সারাটা জীবন নিজেকে বড় ভেবেছি। আমি খুব বিশাল আকৃতির, খুব বড়, খুব বড়। সারাটা জীবন বৃহৎ কল্পনা করে কোনোদিন ক্ষুদ্র হতে পারি না। আমার পদতলের পর দিয়ে কত প্রাণী গড়িয়ে গড়িয়ে গিয়েছে, দেখে বারবার উপহাস করছি। দেখ তোদেরকে কত ছোট করে তৈরি করেছে, আর ভগবান আমাকে কত বৃহৎ করে পাঠিয়েছে। আজকে অগ্নির তাপে যে হস্তিটা কোনোদিন নয়ন দিয়ে দুফোঁটা বাড়ি পড়েনি, আজকে দুটা নয়ন জল ছেড়ে দিয়ে করুণাময়ী রাধা ঠাকুরানীর শ্রীপাদ পদ্মে বলছে, রাধে
আমি যে বড়ই পড়ে যাচ্ছি গো, বড়ই হতভাগা, আমি বৃহৎ নই গো। বড় ভেবেছিলাম না, আমি তো জানি না গো, অগ্নিতে পুড়বার জন্য যার ঘরটা বেশি বড় হয় ওই ঘরটা বেশি সময় ধরে পুড়ে। বলো না গো রাধে রাধে। আর যে ঘরটা বড় হয় ওই ঘরটার আগুন লেগে গেলে ওটা বেশি সময় ধরে পুড়ে। আমার শুধু এই বনাঞ্চলের অগ্নি নয়, হৃদয়ের অন্তরের অন্তরস্থলে ভজন বিমুখ অগ্নি লেগে গেছে। ভাগবতম মহাপুরাণ বলছে, হে মনুষ্য জীব, ভজন বিমুখ অগ্নি লেগে গেছে, মন বসছে না। অনেকে বলে বাবা একটু হরি ভজন করব, কিন্তু মন তো বসে না। একটু কৃষ্ণ নাম করব, মন তো বসে না। ওমা মন বসবে কিভাবে? মনটা বসবে কিভাবে গো? এখনো পর্যন্ত কি মনকে বসানোর চেষ্টা করেছি? এই অর্জুন, পুনঃ পুনঃ অভ্যাস করো। একদিন করেই ভজন হয়ে গেল, একদিন একাদশী করেই ব্রত হয়ে গেল না, না, পুনঃ পুনঃ অভ্যাস করো, বারবার করো। যদি ভুলও হয়ে যায় তারপরেও করো। কেন জানো? যিনি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন না, বারবার অধ্যবসায় করার কারণে এক সময় তিনিই করুণা করে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। একলব্য কাউ নিল না, কেউ গ্রহণ করলো না, কেউ শিষ্য পদে গ্রহণ করবে না, কোনো গুরু নেই। একলব্যের খুব প্রবল পিপাসা, আমি যদি একবার করুণা করে ভরদ্বাজ পুত্র ছিল গুরু দ্রোণের কাছ থেকে একটু দীক্ষা নিতে পারতে। উপযুক্ত গুরু নির্বাচন হয়ে গেছে, কিন্তু গুরু শিষ্যত্ব পদ নির্বাচন করে গ্রহণ করবে না। না, জানো, আরে গুরু নির্বাচন করে ফেলেছে, হৃদয় থেকে গুরু বরণ হয়ে গেছে, নিল না তো, সব ফেলে দিয়ে গভীর অরণ্যে গিয়ে মৃত্তিকা দ্বারা শ্রী গুরুদেবের একটা পবিত্র বিগ্রহ নির্মাণ করে মৃন্ময় বিগ্রহের নিকটে প্রতিনিয়ত অধ্যবসায়, প্রতিনিয়ত ভজন, যাকে বলে যোজন যাজন, প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছে। জানো, সনাতন জাতির কাছে মৃন্ময় থাকে না। কেউ যদি চিন্তা করে আমরা মৃন্ময় বিগ্রহ ভজনা করি, তার কথাটি ভুল। সনাতন ধর্ম কোনোদিন মৃন্ময় বিগ্রহ পূজা করে না। ওরা মৃন্ময়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করে, তারপরে তার রাতুল চরণে আত্মসমর্পিত চিত্ত হয়। কোনো পুতুলের পূজা করে না, কাঠ মাটি দিয়ে তৈরি করা কোনো পুতুলের পূজা তারা করে না। ওই বিগ্রহটা ভক্তির কাছে ভক্তি অর্ঘ্য পেয়ে বিগ্রহ সচল হয়ে যায়। যেমন ভাবে অচল ভাগবত পড়ে থাকে, ভক্ত সচল হয়ে সে ভাগবত খানাকে নিয়ে আসে, আর যখন তাহা হইতে অমৃত মধুসূধা জগৎ জীবকে দেয়, তাদের নিজের অচল দেহ রথখানা সেদিন থেকে সচল হয়ে যায়। আজ সেই প্রেমামৃত রসসুধা দেবার জন্য তাপ্ত, খুব যন্ত্রণা, তো যন্ত্রণায় হৃদয় তো পুড়ে যাচ্ছে। ওগো, এই জাগতিক জগতে একটা ঐরাবত পড়ে গেছে। ভালো করে চিন্তা করে দেখো, তোমার এই দেহটাই হচ্ছে সে বনাঞ্চল, ভেবেছ? যে বনের মধ্যে অগ্নি লেগে গেছে, এই পঞ্চভৌতিক দেহ হচ্ছে সেই বন।
বনের মধ্যে যে দাউ দাউ করে অগ্নি জ্বলছে সেটা হচ্ছে কৃষ্ণ ভজন বিমুখ অগ্নি। মন কোনোদিন ভজনে বসল না, কোনোদিন কৃপা হলো না। কেন কৃপা হলো না? হৃদয়ের মধ্যে প্রবল অহংকার, আর অহংকার মানুষকে উপরের দিকে নিয়ে যায়, দীনতা শিখায় না, নিচু হতে শিখায় না। বৈষ্ণব তো সেই, এই ভক্ত তো সেই, যার হৃদয়ের মধ্যে নববিধা ভক্তি ফল ধরে গেছে। আর যে শাখাটায় ভক্তি ফল ধরে গেছে না, ওই শাখাটার উপরের দিকে থাকতে পারে না, নিম্নগামী হয়ে যায়, নিচু হয়ে যায়। রাধে রাধে। এ যে শাখায় ফল ধরে ওই শাখাটা নিচু হয়ে যায়। যার হৃদয়ের মধ্যে নববিধা ভক্তি ফল ধরে গেছে, করুণাময়ী রাধা ঠাকুরানী তাকে কৃপা পূর্বক নিচু করে দিয়েছে, দীনতা স্বীকার করে নিয়েছে। দীনতাই বৈষ্ণবের ভূষণ। আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্য বৃন্দ প্রত্যেকে দীনতার প্রতিমূর্তি। প্রতিমূর্তি গো জানো, প্রতিনিয়ত গৌর গৌরাঙ্গ চরণে দীনতা পেয়েছে, আসলো না। বলছে এই যদি অগ্নি লেগে যায় না, অগ্নি যদি অগ্নিকাণ্ড ঘটে যায় কি করে? বাইরে যদি কেউ থাকে তখন ছোটাছুটি করে কোনো জলের সন্ধান করে, তাই না বাবা? কোথায় জল আছে? আরে জাগতিক জগতে যদি বাইরে অগ্নিকাণ্ড ঘটে যায়, আগুন লেগে যায়, ওটা কয়েক বালতি জল তথা ফায়ার সার্ভিস দিয়ে ওটাকে নিষ্কাশিত করা যায়, যায় না? জল দিলে পরে ও আগুনটা নিভে যাবে, জল দিলে ওটা নিভে যায়। কিন্তু যে আগুনটা বারবার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে, 84 লক্ষ জনি পর্যন্ত হৃদয়টা এখনো তৃপ্ত হচ্ছে না, ওই আগুনটা কি করেছে জানো? ওটা তো হৃদয়ের মধ্যে, ওটা তো জল দিয়ে নেবানো যায় না। ওটা তো হৃদয়ের মধ্যে আছে, ওটাতে জল দিয়ে নেবানো যায় না। ওটাকে একমাত্র নিভাতে পারে কারা জানো? কারা জল দিয়ে নেভাতে পারে জানো গো? যাদের ভজনের এই গঙ্গা যমুনার জল এখনো রয়ে গেছে, ভজনের জন্য গঙ্গা যমুনার স্রোতস্বিনী ধারা এখনো আছে, কিন্তু দুঃখটা কোথায় জানো? আরে ভগবান তো গঙ্গা যমুনার দুটো ধারা দিয়ে দিলেন প্রত্যেকটা মনুষ্য জীবকে, কিন্তু আমাদের হৃদয়ের যে অনন্তকালের অপকর্ম, অনন্তকালের পাপ ও পঙ্কিলতা, সেই অনন্তকালের পাপ ও পঙ্কিলতা, হৃদয়ের সেই শুদ্ধ কৃষ্ণ ভজনের যে প্রেমটা, যে গঙ্গা যমুনার বাড়িটা, ওটা পাপের তাপে অনেক আগেই বড় শুকিয়ে গেছে। আমাদের ভজনদ্রষ্টা মহাজনগণ বললেন, কৃষ্ণ নাম শ্রবণে নাবয়ে নয়ন ধারা, না হয় প্রেমের অঙ্কুর, বুঝিতে হইবে দেহে পাপ, পাপ আছয়ে প্রচুর। জানো, আরে যে নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি নাই, যে নয়নে করুণাময়ী রাধা নামে একটু বাড়ি ঝরে না, ওই হৃদয়টা তো পাপের তাপে বহু আগেই কৃষ্ণ প্রেমের বাড়ি শুকিয়ে গেছে। মরুভূমিতে জল পাওয়া খুব দুষ্কর, আর হৃদয় চিত্তটা তো মরুভূমি সদৃশ হয়ে গেছে। কৃষ্ণ ভজনের বাড়ি নাই, রাধা প্রেমের বাড়ি বিকলিত হয় না, শুকিয়ে গিয়েছে, বড় শুকিয়ে গিয়েছে। আজকে এত বড় চিন্তা করেছি, হে মানব, ও হে মনুষ্য জীব, খুব বড় চিন্তা করেছ না? আমি তো খুব বড় শিক্ষিত,
খুব বড় পণ্ডিত, বহুবিধ পড়েছি তো, খুব বড়, খুব বড়। তোমার বড়টা বিচার হবে তুমি কতটুকু ভগবত ভজন করেছো তার উপর।